মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠকে মুখ্য সচিব। আপনারা জানেন এর আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত কলেজগুলির নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ঠিক কী করণীয় সে বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছিল। 28টি কলেজ থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল। 100 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এবং সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট জমা দেওয়া হয়। গতকালই শীর্ষ আদালতের পক্ষ থেকে এই বিষয়ে 7 থেকে 14 দিনের যে সময়সীমা সেই সময়সীমা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। ঠিক এর মধ্যেই কাজ শেষ করতে হবে। একদিকে যেমন মহিলাদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ এবং তার পাশাপাশি সিসি ক্যামেরা বসানো সংক্রান্ত বিষয়েও নির্দেশ দেওয়া হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। ঠিক এই আজকের যে বৈঠক পূর্ত এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে ঠিক কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হবে দীপ্তিমান, কি জানা যাচ্ছে? দেখো, মূলত যে বিষয়গুলো সামনে আসছে যে টাস্ক ফোর্স নিয়ে, টাস্ক ফোর্স যে গঠন করা হয়েছে সেই টাস্ক ফোর্সে যারা যারা রয়েছে, যেমন পূর্ত দপ্তরের সচিব রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সচিব রয়েছে এবং কয়েকটি এজেন্সিও রয়েছে। মূলত এই যে পূর্ত দপ্তরের সচিব এবং স্বাস্থ্য দপ্তরের সচিব রয়েছেন তারা এই টাস্ক ফোর্সে রয়েছেন মুখ্য সচিবের সঙ্গে। পাশাপাশি রয়েছেন হোম সেক্রেটারিও আছেন, এই স্বরাষ্ট্র সচিবও রয়েছেন। এরা সকলে মিলে একটা এই টাস্ক ফোর্সে কি কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, কি কি বিষয়গুলোর উপর জোর দেওয়া যেতে পারে তা নিয়ে কিন্তু আজকে বৈঠক করা হয়েছে। এবং বিকালে যে বৈঠক হবে, সন্ধ্যাবেলায় যে বৈঠক হবে, সেই বৈঠকেও কিন্তু এই পয়েন্টগুলোই তুলে ধরা হবে। মূলত রেস্টরুম, টয়লেট এবং তার পাশাপাশি সেখানে যে নিরাপত্তার কথা বলা হয়েছে, সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে, এই কাজগুলোকে কত দ্রুততার সঙ্গে শেষ করা যায়, কত তাড়াতাড়ি এই কাজগুলোকে শেষ করা যায় সেই দিকে নজর দিতে বলা হয়েছে। এবং আজকে 12টা সাড়ে 12টার সময় যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু এই কাজগুলোকে যত দ্রুততার সঙ্গে সম্ভব সেগুলোকে দ্রুততার সঙ্গে শেষ করতে বলা হয়েছে। কোনো রকম কাজে যেন কোনো ঢিলেমি না থাকে, সিসিটিভি গুলোকে যেন প্রপার জায়গায় লাগানো হয় এবং এই যে রেস্টরুম এবং টয়লেট যেগুলোর ব্যবস্থা করা হয়েছে সেগুলো যেন সেগুলো ঠিক জায়গায় ঠিকভাবে ঠিক মেজারমেন্টে ঠিকভাবে যেন করা হয় সেইগুলো বলা হয়েছে। পাশাপাশি এই অ্যাসেসমেন্ট গুলো বাকি রয়েছে সেগুলোকেও যেন দ্রুততার সঙ্গে শেষ করতে বলা হয়েছে। সিসিটিভির কাজে কিন্তু প্রপার টাইমে শেষ করতে বলা হয়েছে, যেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই বৈঠকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আজকে 6:30টার সময় যে বৈঠক হবে সেখানে কিন্তু মূলত এই টাস্ক ফোর্সের গঠন, যেটা তাদের নিরাপত্তা, তাদের পরিকাঠামোগত উন্নয়ন, এই পুরো বিষয়গুলোই কিন্তু সেখানে উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।